আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মক্কায় চলে গেলেন, একদম কাবার পাশে চলে গেলেন। নবী নারাই তাকবীর আল্লাহু আকবার দিলেন। আল্লাহু আকবারের ধ্বনিতে কাবা মুখরিত হয়ে গেল। 10,000 সাহাবী নিয়ে আমার নবী মক্কা বিজয় করলেন। ওই কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। আমার নবী সব মূর্তিগুলোকে ভেঙে আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, কাফের বেঈমানেরা নবীর ভয়ে, আল্লাহর নবীর ভয়ে পালাতে শুরু করল। ওই কাবার চাবিওয়ালা উসমান ইবনে তালহা সেও পালাতে শুরু করলো। কিন্তু না, একজন সাহাবী বলল, তোমরা কোথায় পালিয়ে যাও? বলছে, আজকে মুহাম্মদ বিজয় লাভ করেছে, ইসলামের বিজয় হয়েছে। আমরা এতদিন ইসলামের বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, আজকে আমাদের প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু না, আল্লাহ নবীর সাহাবী বলল, নবীর কাছে যাও, নবী তোমাদেরকে মাফ করে দিবে। কারণ নবী হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই নবী হলো এই পৃথিবীর জন্য আদর্শ। তারা বলল, না, মুহাম্মদ আমাদেরকে প্রতিশোধ গ্রহণ করবে। আমার ভাইয়েরা, উসমান ইবনে তালহা চুপ করে আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী বললেন, তুমি কে? তোমার পরিচয় কি? উসমান ইবনে তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই উসমান ইবনে তালহা। আমার ঘরের দরজায় আপনি গিয়েছিলেন কাবার চাবি নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে চাবি না দিয়ে ধাক্কা দিয়েছিলাম। আজকে আপনি বিজয় লাভ করেছেন, আর আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আল্লাহর নবী বললেন, হে চাবিওয়ালা, সেই দিন আল্লাহর ঘর কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার মনটা খুব কাঁদছিল। প্রাণ ভরে আমি কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু তুমি আমাকে চাবিটা দাও নাই, আমাকে ধাক্কা মেরেছ। ওই ধাক্কা ইসলামের বিজয় ঘটায় দিয়েছে। আজকে কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আজকে মাফ করে দেন। আল্লাহ নবী মাফ করে দিলেন। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আয়াত নাজিল হয়ে গেল, হকদারের হক ঠিক মতো দিয়ে দাও, যে যা পাবে সেই জিনিসটা তার কাছে দিয়ে দাও। আল্লাহ নবী উসমান ইবনে তালহা কি ডেকে বললেন, উসমান ইবনে তালহা, তুমি আবার চাবিটা গ্রহণ করো, এই চাবিটা নিয়ে নাও, তুমি এই চাবির হকদার। ইসলাম আজকে কবুল করেছ। উসমান ইবনে তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে যেদিন থেকে ধাক্কা মেরেছি ওই দিন থেকে আমার ঘুম নাই, আমার শান্তিও নাই। আমি কেমন যেন আমার ভিতরে একদম যেন কেমন করছিল। একজন পাদ্রীর কাছে গেলাম, পাদ্রী বলছে, তুমি মুহাম্মাদের কাছে ক্ষমা চাও, কারণ মুহাম্মদ হলো এই পৃথিবীতে নবী হিসাবে প্রেরিত হয়েছে। নবীর গায়ে আঘাত করেছ, কোনোদিন তুমি শান্তি পাবে না। সেই দিন আমি বললাম, মুহাম্মদ তো মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। বলছে, তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ের ভিতরে আল্লাহ শান্তি দান করে দিবে। আমি সেই দিন, আজ থেকে 6 মাস আগে নবী আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি।
আল্লাহর নবী বললেন, ও উসমান ইবনে তালহা, তোমার কাছ থেকে আমি চাবি নিব না, এই চাবির মালিক তুমি। আল্লাহর নবী বললেন, উসমান তুমি চাবি নিয়ে নাও। বিশ্ব নবী মক্কার ভিতরে সাহাবীরা প্রতিশোধ নেওয়ার চিন্তা করতেছিলেন। আল্লাহর নবী মক্কার ভিতরে বসে আছেন, প্রাণ ভরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেক কাফির বেঈমানেরা পালাতে শুরু করলো। আর একজন পালাচ্ছিল, তার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও সে ইসলাম গ্রহণ করেন নাই। ওয়াহশী পালাচ্ছিল। একজন সাহাবী বলল, কোথায় যাও? ওয়াহশী বলছে, শোনো, আমি নবীর চাচা আমির হামজার কলিজাটা আমি খেয়ে ফেলেছি। উহুদের ময়দানে আমি ভাড়াটিয়া গুন্ডা হিসেবে গিয়েছিলাম। আজকে আমার মাফ হবে না, কারণ মোহাম্মদ আজকে ক্ষমতায় গিয়েছে। আজকে আমার মাফ হবে না, আমি পালিয়ে যাই। পালাতে শুরু করলেন। আজকেও যেমন দেখবেন আমার ভাইয়েরা, দীর্ঘ 15.5 বছর যারা দাপট দেখিয়েছে, তারা আজকে পালাতে শুরু করেছে। এমনকি পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেব তার ভবিষ্যৎবাণীতে বলেছিলেন, এমন একটি সময় আসবে যেই সময় বাতিল বেঈমানেরা পালানোর জায়গাও খুঁজে পাবে না, তারা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। এমন একটি ঝাঁকুনি মারব, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যেন সত্যি হয়ে যাচ্ছে। ওয়াহশী পালাইতে শুরু করলেন। ওই সাহাবী বলছি, ইসলামের দরজা তোমার জন্য খোলা, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার নবী তোমাকে ক্ষমা করে দিবে। ওয়াহশী বলছে, বিশ্বাস হয় না। নবীর বাবার মতো আমির হামজাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওয়াহশীর হাত ধরে ওই সাহাবী আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো ওয়াহশী। আল্লাহর নবী বললেন, আমার কাছে কি চাও? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আমার নবী বলেন, তোমাকে ক্ষমা করতে পারি তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও। কারণ আমরা তো মুসলমান, আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু কালিমার ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ। কথা বলেন, আপোষ। আমার ভাইয়েরা, ওয়াহশী বলছে, কালিমা পড়লে আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ওয়াহশী, তুমি যখন কালিমার ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার জীবনের আগের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানায় দিবে। ওয়াহশী বলছে, আমার বিশ্বাস হয় না। নবী, আপনি যদি গ্যারান্টি দেন, আপনি যদি আমাকে গ্যারান্টি দেন, আর আল্লাহ পাক যদি আমার উপরে খুশি হয়, আমি কালিমা পড়ে মুসলমান হব। ওয়াহশী বলছে, আল্লাহ পাকের আয়াত নাজিল হতে হবে। নবী বললেন, ওয়াহশী, আমি বলছি তুমি কালিমা পড়লে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নবী, বিশ্বাস করি না। আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দেয়, তাহলে আমি কালিমা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা মাবুদ হিসেবে গ্রহণ করবে না, এমনকি
ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করবে না, এমনকি জিনাও করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক তাদেরকে প্রিয় বানায়া আল্লাহর মাহবুব বান্দা হিসাবে কবুল করবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অসংখ্য মানুষকে হত্যা করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। আমি তো নবীর চাচা, আপনার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে হত্যা করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। অসংখ্য জিনা আমি করেছি, অসংখ্য শিরিক আমি করেছি, অসংখ্য মূর্তির সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজের জীবনটা পার করে দিয়েছি, কিন্তু আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। এটা তো আমার জন্য নাজিল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নাজিল করে দিলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা ওয়াহশীর শানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশীকে আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, যারা আল্লাহর কাছে তাওবা করবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ আগের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক ওই গুনার জায়গাটা সওয়াব দিয়ে আল্লাহ পূর্ণ করে দিবেন। ওয়াহশী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান আনি কিন্তু আমি তো আমলে সালেহ করতে পারবো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আমি তো ঈমান আনতে পারবো কিন্তু আমার জীবনে তো এখনো আমলে সালেহ নাই। আল্লাহ তো শর্ত দিয়েছেন, আমলে সালেহ যারা করবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে প্রিয় বানায়া দিবেন। আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক এইবার আমার আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদ দিয়া সব গুনাহ আল্লাহ পাক মাইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো ইচ্ছা নাও করতে পারে আমাকে মাফ করে দিবে কি না, আল্লাহর তো ইচ্ছার উপরে। আমি তো আমার সঠিক সার্টিফিকেট পাইলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হলে আমার জান্নাতে যাওয়ার রাস্তা তো এখনো ক্লিয়ার হলো না। সাহাবীরা কেমন ছিল, জান্নাতে যাওয়ার রাস্তাকে শক্ত করে নিত সাহাবীরা। ওয়াহশীকে আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াহশী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে আমার আয়াতে কারিমা নাজিল করেছে সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, হে বান্দারা, তোমরা হতাশ হও না, পাহাড় পর্যন্ত গুনাহ তোমরা করবে কিন্তু আল্লাহর কাছে তাওবা করি, তোমরা যখন কালিমা পড়ে তোমরা যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। ওয়াহশী বলছে, এবার আমার জান্নাতের গ্যারান্টি পেয়েছি,
ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার জান্নাতি হাত দিয়ে আমার হাতটা ধরে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। ওয়াহশীকে আল্লাহর নবী কালিমা পড়ায়া দিলেন। কালিমা পড়ার পর আল্লাহর নবী ওয়াহশীকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াহশী, তুমি আমাকে উহুদের ময়দানের কাহিনীটা একটু বলো। কেমন করে আমার কলিজার টুকরা চাচা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা আমার চাচা আমির হামজাকে তুমি কেমন করে হত্যা করেছ? এইবার তো তুমি ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এবার একটু কালিমা তুমি আমার চাচার কাহিনীটা বলো। ওয়াহশী বলছে, আমি নবীর সামনে বসে, আল্লাহর নবী আমার সামনে বসে, আমি বললাম, আমাকে ভাড়া করেছিল কাফের বেঈমানেরা যে ওয়াহশী তুমি শুধু আমির হামজাকে হত্যা করবে উহুদের ময়দানে, তোমাকে স্বর্ণ দিব, রূপ্য দিব। আমি টার্গেট করে রইলাম কখন আমির হামজাকে দেখতে পাবো। আমি যখন আমির হামজাকে দেখতে পাইলাম, আমি আমার বল্লমটা, আমি আমার তীরটা আমির হামজার দিকে ছুটে দিলাম। আল্লাহর নবীর চোখের দিকে ওয়াহশী তাকায় দেখি, নবী ওই তীরের কথা শুনলাম, চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে যাচ্ছিল। ওয়াহশী বলছি, আমি তীরটা মেরে যখন আমির হামজার বুকের ভিতরে তীরটা লাগা দিলাম, আমির হামজার ওই তীরটা বুকের ভিতরে ঢুইকা পিঠ দিয়া বের হয়ে গেল। আমির হামজা একদম উহুদের মাটির ভিতরে সুন্দর করে পড়ে গেল। আমির হামজা, আমি বুকের উপরে চললাম, আমার সঙ্গে আর একজন সহযোগিতা করলাম, হিন্দা দৌড়ায় আসলাম, এসে আমির হামজার বুকটা দুইজন মিলে চিনলাম। আমরা কাঁচা কলিজা বুকের ভিতরে থেকে বের করে দাম, আমির হামজার কলিজা দুই হাত দিয়া উহুদের ময়দানে ছিটায় দিলাম। শুধু তাই নয়, হিন্দা আমির হামজার বুকের ওই কাঁচা কলিজা দিয়া হিন্দা মদ পান করলো। শুধু তাই নয়, হিন্দা আমির হামজার লাশকে টুকরা টুকরা করলো। ও আমার নড়াইলের মুসলমান, ও আমার বগুড়ার মুসলমান, ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, ইসলাম কিন্তু ফুল বিছানো পথে আসে নাই, ইসলাম কাটা বিছানো পথে এসেছে। সাহাবীরা পরীক্ষা দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, সাহাবীরা শাহাদাতের তামান্না লাভ করেছে, তারপরে কিন্তু ইসলাম এসেছে। আমরাও যদি আজকে পরীক্ষার সম্মুখীন হই, ইসলাম বিজয় হবে। আমরা যদি রক্ত দিতে জানি, আমরা যদি উহুদের মতো চেতনা নিয়া, আমরাও যদি বদরের মতো চেতনা নিয়া আজকে ময়দানে নেমে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেই, আল্লাহ রব্বুল আলামিন এখনো কিন্তু বিজয় দান করবেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তাকবীর, বসেন আমি তাকবীর দিচ্ছি, এই তাকবীর আমার এলাকার দুজন মহিলা যদি ঝগড়া করে, এর চাইতে বেশি সাউন্ড হয়, তাকবীর হবে খালিদ বিন ওয়ালিদের মতো তাকবীরের আওয়াজে বাতিল বেঈমান কেঁপে উঠবে। মুসলমান যখন যত জোরে তাকবীর দিবে, বাতিলদের কলিজায় তত বেশি আঘাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গৌর গোবিন্দ তাকবীর দিয়েছিল। আমার ভাইয়েরা গৌর গোবিন্দ তাকবীরের আওয়াজ শুনে, শাহজালালের তাকবীরের আওয়াজ শুনে গৌর গোবিন্দর ঈদ পর্যন্ত কেঁপে উঠেছিল। আমার ভাইয়েরা মাহি সারওয়ার তাকবীরের আওয়াজ তুলেছিল। বাতিল বেঈমান বিদায় নিতে প্রস্তুত হয়েছিল, বিদায় নিতে বাধ্য হয়েছিল। আজও সেই খালিদ বিন ওয়ালিদের মতো আমাদেরকে তাকবীর তুলতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাহলে একটা তাকবীরের আওয়াজ দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, ওয়াহশী তুমি বলো। আল্লাহর নবী কোনদিন কিন্তু চিৎকার দিয়ে জোরে জোরে
কেঁদে ওঠেন নাই। আল্লাহর নবী যখন তার চাচার এই কাহিনী শুনলেন, নবী চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, ডুকরিয়ে কেঁদে উঠলেন। নবীর চোখের পানি টপ টপ করে পড়ে যাচ্ছিলেন। হায় রে হায়, আমার বাবা ছিল না, কিন্তু আমার আমির হামজা আমার পাশে ছিল। সেই আমির হামজাকে ওয়াহশী তুমি হত্যা করেছ। ওয়াহশীকে বলল, ওয়াহশী তারপরে কি করেছ? হিন্দা, ওয়াহশী বলছে হিন্দা, তার খায়েশ মিটল না। আমির হামজার লাশকে এসে টুকরা টুকরা করলো। এক টুকরা নয়, দুই টুকরা নয়, তিন টুকরা নয়, আমির হামজার লাশকে প্রায় 70 টুকরা বানায় দিল। আমির হামজার নাক, আমির হামজার জিহবা, আমির হামজার কান, আমির হামজার হাত, নখ, পাম, আমির হামজার লজ্জাস্থান, হিন্দা এগুলো কেটে কেটে টুকরা টুকরা করে মালা বানালো। আমার ভাইয়েরাম, বিশ্ব নবী শুনে আল্লাহ নবীর কলিজার ভিতরে আঘাত আসলো। নবী বললেন, ওয়াহশী রে, এরপরে কি করেছ? ওয়াহশী বলছি, এই লাশগুলোকে আমি, এই লাশ টুকরা টুকরাগুলোকে উহুদের ময়দানের বিভিন্ন জায়গাতে ছিটে দিয়েছি। আল্লাহর নবী ওই উহুদের ময়দানে তার চাচার টুকরা টুকরা লাশ খুঁজে পাচ্ছিল না। বিশ্ব নবী বলছি, আমার চাচার যেই কয় টুকরা লাশ তোমরা, যেই কয় টুকরা অংশ তোমরা দেহের পেয়েছ, ওই কয় টুকরাকে কাফনের ভিতরে দিয়ে তোমরা দাফন করে দাও। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের জন্য তাদের কেমন অবদান ছিল, তাদের কেমন ত্যাগ ছিল, তাদের কেমন পরীক্ষা ছিল। টুকরা টুকরা লাশ সেই দাফন করা হয়েছিল। ভাইয়ের আমার, ওয়াহশীর এই কথা শুনে আল্লাহ নবী বললেন, ওয়াহশী রে, কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, কিন্তু ওয়াহশী তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমার চাচার লাশকে তোমরা দাফন পর্যন্ত ঠিক মতো করতে দেও নাই, কিন্তু আজকে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছো, আজকে তোমাদের সব কিছু আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমাকে দেখলে আমার মনে ব্যথা ওঠে। ওয়াহশী বলেন, সেই দিন থেকে আমি আমার নবীর কাছে যাইতাম না। নবী সেজদা দিতেন, আমি দূরে থেকে দেখতাম। নবী রুকু করতেন, আমি দূরে থেকে দেখতাম। নবী সাহাবীদের সাথে মজার মজার কথা বলতো, আমি দূরে দূরে থেকে দেখতাম। নবীর জান্নাতি চেহারা আমি দূরে থেকে দেখে আল্লাহর নবীকে আমি বুকে মন দিয়া নবীর জন্য দোয়া করতাম আর নবীকে ভালোবাসতাম। আল্লাহর নবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, সেই দিন আমি নবীর লাশ মুবারক দেখতে যাই নাই, কারণ আমার নবী আমাকে নিষেধ করেছিল। 30,000 সাহাবী নবীর একক জানাজা করেছে, কিন্তু আমি ওয়াহশী নবীর জানাজায় হাজির হয় নাই, কারণ আমার নবী নিষেধ করেছে, ওয়াহশী তুমি কোনোদিন আমার সামনে আসবে না, এই জন্য আমি যাই নাই। ইতিহাস সাক্ষী, ওয়াহশী এমনকি নবীকে দাফন কাফন করার পর নবীর কবরের পাশেও ওয়াহশী কোনোদিন দাঁড়ায় নাই, কোনোদিন নবীর কবরের পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় নাই। একদিন নবী স্বপ্ন দেখালেন, ওয়াহশী আমি নবী তোমার কাছে বলছি, তুমি আমার কলিজার টুকরা চাচাকে এমন ভাবে হত্যা করেছ, এমন ভাবে মেরেছ, এমন ভাবে কেটেছ, আমার কলিজা পর্যন্ত, আমার বুক পর্যন্ত একদম খুব ব্যথায় ব্যথিত হয়েছে। যতদিন বেঁচে ছিলাম আমার চাচার জন্য আমার হৃদয়টা কেঁদেছে। ওয়াহশী আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি আমার রওজার পাশে পর্যন্ত দাঁড়াওনি, আজকে তোমাকে আদেশ করলাম, ওয়াহশী তুমি আমার রওজার পাশে দাঁড়াবে, তুমি আমাকে সালাম দিবে। ওয়াহশী তোমার এই কষ্টের কথা আমার আর মনে থাকবে না।
ওয়াহশী বলেন, আমি ঘুম থেকে ওঠার পর আমি তাকবীর দিয়া মদিনার রাস্তায় গিয়ে বললাম, এতদিন পর্যন্ত নবী তার চাচাকে হত্যা করার জন্য নবীর পাশে পর্যন্ত দাঁড়াতে নিষেধ করেছিল, আজকে নবী অনুমতি দিয়েছে, আমি প্রাণ ভরে নবীর রওজা জিয়ারত করব।